পানি সবসময় বৈদ্যুতিক সরঞ্জামের জন্য বিপজ্জনক। তারপরেও কেন মাইক্রোসফট তাদের ডেটা সেন্টার পানির নিচে নেওয়ার পরিকল্পনা করছে? চলুন কারণটা খুঁজে দেখি। তার আগে বলে রাখি, যারা এখনও ইনফোকভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। বিশ্বব্যাপী আনুমানিক 4 মিলিয়ন ডেটা সেন্টার রয়েছে, যা আমাদের অনলাইন কাজকর্ম সম্পাদনা করে এবং প্রতিদিন 2.5 কুইন্ট্রিলিয়ন বাইট ডেটা তৈরির ব্যবস্থা করে ব্যক্তিগত এবং ব্যবসায়িক মাধ্যমে। আজকাল সবকিছুই অনলাইন স্টোরেজ বা ক্লাউডে সংরক্ষণ করা হয় এবং ক্লাউড ভিত্তিক পরিষেবার চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা মেটাতে আমাদের আরও ডেটা সেন্টার দরকার এবং তড়িৎ গতিতে ব্যবহারের জন্য সার্ভারগুলিকে তাদের ব্যবহারকারীদের যতটা সম্ভব কাছাকাছি রাখতে হবে। এজন্যই মাইক্রোসফট চেষ্টা করছে একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতির। তারা মহাসাগরের তলদেশে ডেটা সেন্টার স্থাপন করার পরীক্ষা নিরীক্ষা করছে। 2014 সালে মাইক্রোসফট পানির নিচে ডেটা সেন্টারের ধারণাটির কথা ভাবে। এই ধারণাটিতে যুক্ত ছিল উপকূলীয় জনগণকে দ্রুত ক্লাউড পরিষেবা প্রদান এবং সামগ্রিকভাবে জ্বালানি শক্তির অপচয় রোধ করা। প্রথম পরীক্ষা হিসেবে মাইক্রোসফট তৈরি করে নাটিক প্রজেক্ট। 2018 সালে ডেটা সেন্টার তৈরির জন্য কোম্পানিটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চল স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের নর্দার্ন আইলসকে বেছে নেয়। তুলনামূলকভাবে শীতল জলের কারণে জায়গাটি এই পরীক্ষার জন্য উপযুক্ত ছিল। এর পাওয়ার গ্রিডটি সম্পূর্ণরূপে সৌর এবং বায়ু শক্তি থেকে উৎসারিত, যা মাইক্রোসফটের শক্তি সাশ্রয়ী উদ্দেশ্যগুলির সাথে ঐক্যবদ্ধ। নর্দার্ন আইলসে রয়েছে 12টি র্যাক, 864টি সার্ভার এবং 27.6 পেটাবাইট স্টোরেজ। ধারণার জন্য বলতে পারি, এটি মোটামুটি হাজার হাজার হাই স্পেসিফিকেশনের উন্নত কম্পিউটারের কম্পিউটিং শক্তির সমতুল্য। নাটিক প্রজেক্টের মাধ্যমে মাইক্রোসফট বিশেষভাবে পরীক্ষা করতে চেয়েছিল যে একটি ডুবো ডেটা সেন্টার কতটা ভালো কাজ করবে এবং এটি নির্ভরযোগ্য হবে কিনা। ফলাফল ছিল খুবই উৎসাহব্যঞ্জক। 2020 সালে এসে নর্দার্ন আইলসের প্রকল্পে তারা দেখেছিল যে বোর্ডে থাকা 864টি সার্ভারের মধ্যে মাত্র 8টি ব্যর্থ হয়েছে। তার মানে জলে ব্যর্থতার হার তাদের স্থলভিত্তিক ডেটা সেন্টারের প্রায় 8 ভাগের 1 ভাগ। মাইক্রোসফটের ধারণায় এই ফলাফলের উপর প্রভাব বিস্তারকারী প্রধান বিষয়গুলোর মধ্যে প্রথমটি হল উত্তর দ্বীপপুঞ্জের তাপমাত্রা। তারা পানির নিচে অবস্থান করা জাহাজের সমস্ত সরঞ্জামকে সার্বক্ষণিকভাবে ঠান্ডা রাখতে সক্ষম হয়েছে। তারা নাইট্রোজেন দিয়ে বদ্ধ স্থানগুলো পূর্ণ করেছে, যা অক্সিজেনের তুলনায় কম ক্ষয়কারী। এতে তাদের সরঞ্জামগুলোকে মরিচা এবং ব্যবহারজনিত ক্ষয় হতে আরও প্রতিরোধী করে তোলে। এর মাধ্যমে নর্দার্ন আইলসের পরিবেশে অতিরিক্ত উত্তাপের ঝুঁকি ছাড়াই সর্বোচ্চ কর্মক্ষমতা বজায় রাখা যায়। নর্দার্ন আইলসে দ্বিতীয় সফলতার আরেকটি কারণ একটু সহজ ছিল। এটা ভূপৃষ্ঠের ডেটা সেন্টারগুলোর মতোই কর্মীদের অনুপস্থিতিতে একটি সমানতালে সার্ভিস দিয়েছে। মাইক্রোসফট বিশ্বাস করে যে একটি ডেটা সেন্টার পরিচালনা করতে সবসময় মানুষের উপস্থিতি থাকতে হবে এমন নয়। এক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য মানুষের ভুল ত্রুটিগুলো বন্ধ করা যাবে। নাটিক প্রজেক্ট বড় রকমের সফলতা দেখিয়েছে। মাইক্রোসফট ভবিষ্যতে পানির নিচে আরও বেশি ডেটা সেন্টার তৈরির আশাবাদী, তাদের সব ধরনের আজুর ক্লাউড সার্ভিসের জন্য। তারা আরও আশা রাখে 2030 সাল নাগাদ এটা তাদের সম্পূর্ণ কার্বন নিঃসরণ মুক্ত কোম্পানি হতে সাহায্য করবে। পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ সমুদ্র তীরের 193 কিলোমিটারের মধ্যে বসবাস করে থাকে। মাইক্রোসফট এমন স্থানে তাদের ক্লাউড সেবা নিচ্ছে যা অন্যান্য কোম্পানিগুলোর জন্য ভবিষ্যতে অনুসরণীয়। বর্তমানে সব রকম পরিবেশগত ক্ষতিতে ডেটা সেন্টারগুলো 0.3% কার্বন নিঃসরণ করে থাকে। সমগ্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে 2% দায়ী। বাজে শোনালেও সত্য, এটা এভিয়েশন খাতের ফুয়েল থেকে যে দূষণ হয় সেটার সমান। এটা সত্য যে পানির নিচের ডেটা সেন্টার পরিবেশের জন্য এটা নির্ভরযোগ্য এবং কোনো ক্ষতির কারণ হবে না। এই ডেটা সেন্টারগুলো কম এনার্জি খরচ করবে এবং এর এনার্জি সোর্সটা হবে নবায়নযোগ্য। নাটিক প্রজেক্ট এর মধ্যে জানাচ্ছে যে তারা আরও দ্রুত সময়ের মধ্যে তাদের সার্ভিস এরিয়াতে আরও বেশি ডেটা সেন্টার তৈরি করতে পারবে।
অর্থনৈতিক এবং পরিবেশগত দিক থেকে পানির নিচের ডেটা সেন্টারগুলোর সম্ভাবনার বিষয়টি কয়েক বছরের কার্যক্রমে মাইক্রোসফট প্রমাণ করেছে। সামনের বছরগুলোতে সবকিছু ঠিকঠাক থাকলে পানির নিচের ডেটা সেন্টার তৈরির প্রযুক্তি ভবিষ্যতের রাস্তা দেখাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমাদের ভিডিও কেমন লাগে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।